আসসালামু আলাইকুম। আজকে আমি একেবারে ভিন্ন ধরনের একটা রান্না করতেছি। এটা হচ্ছে শোল মাছ। আর শোল মাছ দিয়ে কিন্তু প্রথমে আমি পেঁয়াজ একটুখানি বেরেস্তা করে নিয়ে রসুন দিয়েছি। রসুনটা আজকে ছেঁচা দিয়ে আমি রান্না করব, এবং এটাই হচ্ছে আসল কথা। আজকে রান্না করব আমি তেলে ভেজে রাখা, আপনারা তো দেখেছেনই, তেলে ভেজে রাখা হচ্ছে গিয়ে কচুরমুখী। তো কচুরমুখী দিয়ে আমি ছেঁচাই রসুন দিয়ে রান্না করব। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, না খেয়ে থাকলে অবশ্যই খেয়ে নেবেন। এগুলা কিন্তু একটু একটু আনকমন রান্না। আপনারা যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এটা আসলে মজা। তবে এই যে কচুর মুখিটা আমি কখনোই আদা দেই না। আপনারা আদাটা অ্যাভয়েড করবেন। আদাটা আমি কখনোই দিই না। আদাটা আমি কচুর সাথে, বিশেষ করে যে কোনো কচু রান্না করার সময় মাংস বাদ দিয়ে, যদি মাংস দেওয়া হয় সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আর মাংস না দিলে কিন্তু আমি কখনোই রসুনে, শুধুমাত্র রসুন দিই আর হচ্ছে গিয়ে অন্য মশলাগুলো দিই আদা ছাড়া। তো এটা হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিলাম, প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে দিই। আর হচ্ছে গিয়ে যেটা করতেছি সেটা হচ্ছে অবশ্যই সরষের তেল দিয়ে রান্না করবো। এখানে অন্য কোনো মশলা লাগবে না, শুধুমাত্র আমি অল্প অল্প যে মশলাটা দিয়েছি ঠিক ওইটাই। যদি পারেন রসুনটা একটু একটু হালকা ছেঁচা দিয়ে দিবেন, খুব বেশি একটা ছেঁচা দিয়ে দরকার নাই। কারণ এটা কিন্তু অন্যরকম একটা স্বাদ। কচুরমুখী রান্নার কিন্তু বহুত রকম রেসিপি আমার ইউটিউব চ্যানেলেও আছে, এবং এখানেও যে আমি রান্না করতেছি আজকে, এটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও একটু খেয়ে দেখবেন আর আমার সাথে থাকেন। আমি একটু চুলার আগুনটা বাড়িয়ে নেই। আমি জানি না আপনাদের কাছে কার কাছে কেমন লাগতেছে। মাছটা তো হতে লাগলো। মাছটা কিন্তু খুব ভালোভাবেই এখানে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে। মাছ তুলে রেখে যে আমি ভেজে রেখেছি, যে কি বলে ওইটাকে, মনে থাকে না, আমার বয়স হয়ে গেছে তো এই জন্য মনে থাকে না। যাই হোক, কচুরমুখী ভেজে রেখেছি, সিদ্ধ করে কচুরমুখী ভেজে রেখেছি। আমার সাথে যারা আছেন তারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন যে আমি কিভাবে তরকারিটা আজকে রান্না করতেছি। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম, একটু একদম সিম্পল খাবার, কিন্তু একটু হলেও ডিফারেন্স রাখার চেষ্টা করি আমি। আর আমি আজকে এখন যেটা দিয়ে দিব সেটা হচ্ছে কি, আমার কিন্তু মাছ কষানোটা সম্পূর্ণ হয়ে গেছে, এবং এখানে ভেজে রেখেছি। এগুলো দেখেন, এগুলো হচ্ছে কচুরমুখী। আর কচুরমুখীটা কিন্তু আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি তেলের মধ্যে, সামান্য একটু লবণ দিয়ে আমি কিন্তু ভেজে রেখেছি। প্রথমে একটু ভেজে নিয়েছি। আর এখন কিন্তু এটা সম্পূর্ণ এইভাবে, মাছটা কিন্তু তুলে রাখার কথা ছিল, বাট আমি মাছটা তুলে রাখবো না। কেননা আমার তো কচুরমুখী সিদ্ধ করা, হ্যাঁ, এবং ভেজে নেয়া, এজন্য আমি আর আলাদাভাবে তুলে নিচ্ছি না। এটার মধ্যেই আমি এখন মাছটা যে আরেকটু কষাতে হবে, এটা একসঙ্গেই কষিয়ে নেব। দেখেন, আমি কিন্তু মাছটা এবং কচুরমুখিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবং এখন কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেটুকু পানি আমি রাখবো ঠিক এই পরিমাণে পানি দিব। আর এখানে যেহেতু আমার মাছ এবং কচুরমুখী দুইটাই কিন্তু যেহেতু আমার রান্না করা, সেক্ষেত্রে কিন্তু আমার খুব বেশি একটা পানি দিতে হবে না। আর আপনারা যদি খুব বেশি ঘন খান সেই ক্ষেত্রে আপনারা সেই পরিমাণে পানি দেবেন। তো এই হচ্ছে আমার রান্না। আজকের রান্নাটা কিন্তু এইভাবেই আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি এখন একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা আসলে বটি দিয়ে কাটি নেই, হাত দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি। যদি কি আপনাদের যদি খারাপ লাগে আপনারা অবশ্যই বটি দিয়ে কেটে দিবেন। আসলে আমি একটু ব্যস্ত, খুবই ব্যস্ত আজকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু এই থিকনেসটা এমনই থাকবে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এখন তুলে নেব আলহামদুলিল্লাহ। আর চুলার আগুনটা বন্ধ করে দিব। যদি আপনাদের ভালো লাগে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্তই। আবারও কোনো এক সময় আর একটা রান্না আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।